नमस्कार, आपके साथ मैं हूं दिशा। कोलकाता समाचार वार्ता 19 में आप सबका स्वागत है। शुरू करते हैं आज के विशेष खबरों के साथ। आरजी कौर मामले के विरोध में कल आटापाड़ा लेन में पंचमुखी बालाजी मंदिर द्वारा एक मोमबत्ती मिছিল निकाला गया। ये मिছিল बड़ी संख्याओं में पुरुष और महिलाओं में भेदाभेद न रख के बड़े छोटे सब लोगों के उपस्थिति में संपन्न होता है। आटापाड़ा पाम के सामने सभी को इकट्ठा करके ये विरोध मिছিল शुरू हुआ। हमारे कोलकाता हिंदी समाचार में इसका विवरण लिखा है। स्लोगान कोई बोले आगे स्लोगान পক্ষ থেকে আরো আপনাদের সামনে জানেন ঘটনা নিয়ে যে নারকীয় হত্যালীলা চালিয়েছে, যেসব বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন জন দায়ী যেটা উঠে আসছে, সেই দিকে দেখা যাচ্ছে যে রাস্তায় অনেকেই নেমেছে। তো আপনারাও আজকে রাস্তায় মোমবাতি মিছিল করেছেন। এখানে দেখা যাচ্ছে ছেলে বা পুরুষ আর মহিলার কোনো ভেদাভেদ নেই, সবাই একত্রিত। আপনি একজন ছেলে হিসেবে নারীদের কি সুরক্ষার দাবিতে পথে নেমেছেন? বা আজকে আমরা পঞ্চমুখী বালাজি মন্দিরের তরফ থেকে সকল মিলে আমরা বেরিয়েছিলাম, নারী পুরুষ নির্বিশেষে সবাই মিলে। তো যে ঘটনাটা আজকে করে ঘটেছে, কী বলবো, নক্কারজনক ঘটনা, সেটা রাজ্য পুলিশ হাতে ছিল, ওখান থেকে সিবিআই হাতে গেছে। আর সিবিআইও মানে একটা জায়গায় এসে পৌঁছাতে পারছে না, যে আমরা জানতে পারছি না অ্যাকচুয়াল মেন কালপিট কারা, যারা করেছে, যারা মেন কালপিট তারা আমাদের সামনে আসুক। আর একটা কথা আমি এখান থেকে বলতে চাই, আমাদের রাজ্যটাকে মানে পলিটিক্যাল জায়গায় নিয়ে গিয়ে বদনাম করার তা মনে হয় ঠিক হবে না। কেন আমাদের পশ্চিমবাংলা আমরা যতটা জানি, আমাদের 2 নম্বর ওয়ার্ড বা আমাদের বহনগরের 34টা ওয়ার্ড, তো এরকম কোনো সমস্যা যদি আমরা দেখিনি। তো আজকে করে একটা জঘন্য ঘটনা ঘটে গেছে, সেটা আমরা সবাই মিলে সবাই জানি, তার জন্য দ্বিমত কারণ নেই। তো আমাদের যেটা বলা হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী আমি ফেসবুকে দেখেছি বা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে সাইডটা টেনে খুলে দেওয়া হোক। তো এইগুলোর প্রতিবাদ আমরা এখান থেকে করছি, আমাদের মন্দিরের সামনে থেকে। এইটা আমরা মেনে নেবো না, কেন মুখ্যমন্ত্রী, তারপর হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, সবাই আমাদের তো মুখ্যমন্ত্রী, তো তার অপমান আমরা বিন্দু মাত্রা সহ্য করতে পারবো না। আমরা আজই নেমেছি আরজিকরে যে ঘটনাটা ঘটেছে, এরপরে আমরা নামবো
যে আমাদের মহিলাকে বদনাম করা হচ্ছে, মহিলার নামে বাজে বাজে কথা বলা হচ্ছে, শাড়ি টেনে খুলে দেবো এইসব কথা বলা হচ্ছে প্রতিবাদ। তো আমরা এরপরে ওইভাবে নামবো যে আমাদের সিএমের নামে যেভাবে নোংরা নোংরা কথা বলা হচ্ছে সেটা আমরা কোনোভাবেই ভালোভাবে মতো নিচ্ছি না। আর দ্বিতীয় কথা হলো, যে ঘটনাটা ঘটেছে অতি জঘন্য, বারেবার আমরা বলবো, আমরা সবাই মোমবাতি হাতে এক কথাই বলতে চাই, যারা দোষী তারা সামনে আসুক। সিবিআই অনেক দিন নিয়েছে, জানি না লাস্ট অব্দি কী করবে। অনেক ঘটনা দেখেছি, ধামাচাপা পড়ে আছে, সিবিআই হাতেই আছে। তো ধামাচাপা যেন না পড়ে থাকে। তো রাজ্য পুলিশ 4 দিনের মাথায় একজনকে অ্যারেস্ট করেছে, এটা আমরা জানি। এবার গেছে সিবিআই হাতে, সিবিআই দ্রুত এটাকে মানে তাড়াতাড়ি আমাদের সামনে নিয়ে আসে। আপনার নাম? রাকেশ। রাস্তায় নামছে বিভিন্ন মঞ্চ থেকে, বিভিন্ন দল থেকে বা বিভিন্ন জায়গা থেকে, তো আপনারা কি চাইছেন? মানে নারী বনাম পুরুষ হয়ে যাচ্ছে বা বিভিন্নভাবে সরকারি জিনিস ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে যেটা দেখা গেল, তো আপনারা কিভাবে বিচার চাইছেন বা কি প্রতিবাদ করছেন? প্রথম থেকে জনতা চেয়ে আসছে যে আমরা জাস্টিস চাইছি, সেখানে পুরুষ স্ত্রী বলে আমরা এটা কোনো কিছু বলছি না। আমরা শুধু চাই বিচারটা, মানে তিলোত্তমাকে যেভাবে বিচার মানে মারা হয়েছে, আর যেন কোনো মেয়েকে তার মার মানে কোল খালি করে এভাবে যেতে না হয়। আমরা জাস্ট জাস্টিস চাইছি।